আমি আশা করি আর্জেন্টিনা 2-1 জিতবে, এটাই আমার প্রেডিকশন। আমার কাছে মনে হচ্ছে দুই টিমই আসলে ফাইনালের যোগ্য টিম হিসাবে ফাইনালে গেছে। সো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি, যদি মেসি সেরাটা পারফর্ম করতে পারে, যতটুকু মনে হয় যে আর্জেন্টিনা 2-1 অথবা 1-0 উইন হবে ম্যাচটা। ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচই কিন্তু আর্জেন্টিনা জয়ের পিছনে মেসির সবচেয়ে বড় অবদান ছিল। ইভেন এটা বরাবরই সবসময় আর্জেন্টিনা বা মেসি যে ক্লাবে খেলেছে, কিন্তু মেসির অবদান ছাড়া কিন্তু ওই ক্লাব শিরোপা বা ম্যাচ জিততে পারেনি। সো আমি মোহাম্মদ আব্দুল কাদের, গোলকিপার। আর মেসির খেলা তো আমার খুবই ভালো লাগে, অসাধারণ লাগে, এবং আশা করি নেক্সট ম্যাচও যেভাবে অতীতে খেলে এসছে, নেক্সটে আরও ভালো খেলবে। আমি ওর খেলা আরও ভালোভাবে উপভোগ করতে চাই, এবং ওর যেই ড্রিবলিং আমরা দেখি নাই, তবে আশা করি যে ফাইনালে ওর ড্রিবলিংটা আমরা দেখতে পাবো, এটা আমাদের খুব আশা, এবং আশা করি ড্রিবলিংয়ে গোল দেবো। আমি বর্তমানে ইউএসএ আলাবামা স্টেটে আছি, আবাহনী মোহামেডানে খেলছি প্রিমিয়ার লিগ। আর আমি দুটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখছি, আর ফাইনাল দেখার জন্য আমি এখন নিউ ইয়র্কে আছি। তো আমি আশা করি আর্জেন্টিনা 2-1 জিতবে, এটাই আমার প্রেডিকশন। আমার কাছে মনে হচ্ছে, আর আশা করি দুই টিম ভালো খেলবে এবং অনেক ভালো খেলা হবে, আর আমরা এনজয় করবো। আমি বেসিক্যালি আর্জেন্টিনার সাপোর্টার। আমি অবশ্যই চাই আর্জেন্টিনা 2-1 হোক, আর যেভাবে হোক জিতুক, কিন্তু আমার মনে হয় 2-1 জিতবে। থ্যাংক ইউ। আমি রায়হান হাসান, বাংলাদেশের সাবেক জাতীয় দলের ফুটবল প্লেয়ার, এবং ঢাকা আবাহনী এবং শেখ জামাল আমার কেরিয়ারে সবসময় বেশি খেলেছি। সো আমি প্রায় 1 বছর যাবৎ ইউএসএতে আছি। তো এখানে ইউএসএতে খেলাধুলা করতেছি, পাশাপাশি আসলে ওয়ার্ল্ড কাপটা দেখছি, ওয়ার্ল্ড কাপের উপভোগ করছি। তো এবারের ওয়ার্ল্ড কাপে স্পেন এবং আর্জেন্টিনার যে ফাইনালটা ম্যাচ মেটলাইফ স্টেডিয়ামে সানডেতে। সো আসলে এই ম্যাচটি আসলে ফুটবল প্রেমীদের জন্য অনেক আনন্দময় একটি ফুটবল ম্যাচ হবে। আসলে এই প্রেডিকশন আমি বলতে পারছি না। আসলে স্পেন এই টুর্নামেন্টে তারা একটি গোল কনসিড করেছে। সো তাদের ডিফেন্ডিং লাইন তারা অনেক অন্যান্য টিমের চেয়ে সবচেয়ে বেটার ছিল আমার যতটুকু মনে হয়। আর আর্জেন্টিনা তো দুর্দান্ত পারফর্ম করেই কিন্তু এই ফাইনালের মঞ্চে। সো দুই টিমই আসলে ফাইনালের যোগ্য টিম হিসাবে ফাইনালে গেছে। সো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি, যদি মেসি সেরাটা পারফর্ম করতে পারে, তাহলে আর্জেন্টিনার জন্য আমি মনে করি আর্জেন্টিনা জয় ওয়ার্ল্ড কাপ জিতবে। আর স্পেন যেভাবে দলগতভাবে খেলছে শুরু থেকেই, তো স্পেনের যে একটা টিম, ওরা যে টিমের যে আপনার ধরেন লাস্ট ওরা ইউরো চ্যাম্পিয়ন, তারপর ওরা নেশন কাপ চ্যাম্পিয়ন। সো সেই ধারাবাহিকতার দিক দিয়ে স্পেনে ওরা ইউরোপের সেরা টিম। সো এদিকে ল্যাতিনের আর্জেন্টিনার সেরা টিম। সো আসলে দুই সেরা টিমের খেলা। সো আসলেই আমি আর্জেন্টিনার একজন ভক্ত। তো আমি অবশ্যই চাই আর্জেন্টিনা জিতুক, আর হয়তো বা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো আসলে বলা খুবই মুশকিল, দুই টিমের পারফরমেন্সই এই ওয়ার্ল্ড কাপে মন জুড়ে নিয়েছে দর্শকদের। সো আমার যতটুকু মনে হয় যে আর্জেন্টিনা 2-1 অথবা 1-0 উইন হবে ম্যাচটা। আসলে দেখেন মেসি 6 নম্বর ওয়ার্ল্ড কাপ, 39 বছর বয়স, এখনও যেভাবে পারফর্ম করছে। আমরা একটা ইন্টারভিউতে দেখেছি মেসি এখনও, সে ডিসেম্বর জানুয়ারিতে তার আর্জেন্টিনা থাকাকালীন 2 বেলা প্র্যাকটিস করেছে তার ওয়ার্ল্ড কাপ নিয়ে। সে অনেক আগে থেকে পরিকল্পনা করতেছে ওয়ার্ল্ড কাপ নিয়ে। সো আসলে এই বয়সে আসা মানে, আর মেসি যে পরিমাণ ডেডিকেশন প্লেয়ার, আর মেসির সাথে আসলে কারো তুলনা হয় না এই ফুটবলে। সো মেসি যেভাবে পারফর্ম করতেছে, আর ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচই কিন্তু আর্জেন্টিনা জয়ের পিছনে মেসির সবচেয়ে বড় অবদান ছিল। ইভেন এটা বরাবরই সবসময় আর্জেন্টিনা বা মেসি যে ক্লাবে খেলেছে, কিন্তু মেসির অবদান ছাড়া কিন্তু ওই ক্লাব শিরোপা বা ম্যাচ জিততে পারেনি। সো ধারাবাহিকভাবে আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপেও মেসি ফাইনাল থেকে শুরু করে সব গ্রুপের ম্যাচ থেকে শুরু গোল এবং তার অ্যাসিস্টে ভরপুর ছিল। এইবার ওয়ার্ল্ড কাপের হ্যাটট্রিক থেকে শুরু করে এখন পর্যন্ত লাস্ট ম্যাচে 2টা অ্যাসিস্ট। তো মেসির স্বাভাবিক খেলা যেটা সবসময় খেলে, মনে হয় যে মেসি গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুইটাই পাওয়ার যোগ্য আমি মনে করি। সো সব কিছু মিলে মেসির জন্য বেস্ট উইশেস, আর আমি চাই অবশ্যই দিন শেষে মেসির হাতে ট্রফিটা উঠুক।